আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আমাদের মেয়েরা কন্টিনিউসলি সাইবার বুলিং হচ্ছে এবং আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি আমাদের এক সহযোগিতা যে আমাদের সাথে কালকে ছিল তাকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। সে তার এলাকায় ঢুকতে পারছে না, ছাত্রলীগরা বিভিন্নভাবে তাকে হেনস্থা করে যাচ্ছে। ইভেন আমার পাশে যারা দুজন আছে ওদের মুক্তিতে আপনারা বাকি পদক্ষেপ। আমি অসুস্থ, আমি এই জন্য বেশি কথা বলতে ধন্যবাদ। আমি যেহেতু অসুস্থ তাই আমি বেশি কথা বলতে পারছি না, কিন্তু আমি এখানে বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে কথা বলবো। প্রথমে হচ্ছে তানিয়া আক্তার আমার সহযোদ্ধা, যে হচ্ছে 4 মাসের অন্তঃসত্ত্বা। তো এই যে ধরেন আমরা মনে করি ছবি হচ্ছে চট্টগ্রামের মধ্যে সবচেয়ে ভালো একটা প্রতিষ্ঠান, কিন্তু হচ্ছে ছাত্রদলের সভাপতি ইকবাল এমন বাজে কমেন্ট করেছে, এমনভাবে সাইবার বুলিং করেছে যেগুলো প্রমাণ আমাদের মোবাইলে আছে। এখন আমরা এগুলো লিগ্যাল অ্যাকশন নিব। যেখানে হচ্ছে ছাত্রলীগ আমাদেরকে সাইবার বুলিং করবে, বিভিন্ন ট্যাগ দিবে, সেই জায়গায় দেখা যাচ্ছে ছাত্র দলও কিন্তু আমাদেরকে সেমভাবেই নোংরামি করছে আমাদের সাথে। এরপর হচ্ছে জুলাইয়ের আগে যে পুলিশগুলো নিয়োগ দেওয়া হয়েছিল, আমাদের প্রশ্ন থেকে যায় ইউনূসের আমলে বা এখন কেন পুলিশ নিয়োগ দিচ্ছে না, কেন হচ্ছে হাসিনার আমলে পুলিশগুলো এখনো ওরা অব্যাহত আছে। তারপর হচ্ছে যখন ওখানে নারী পুলিশ মোতায়েন করা হয়েছিল, কিন্তু নারী পুলিশ আমাদের গায়ে প্রথমে হাত দেয়নি, প্রথমে হাত দিয়েছে আমাদের সহযোগী নুসরাতের উপরে ডিসি আমিরুল। ওদের কথার টোন এমন ছিল যেমন আমরা জঙ্গি, আমরা শুধু রং আর তুলি নিয়ে রাজনীতি করতে গিয়েছি। যে টেরিটরি সেই টেরিটরির বাইরে জমায়েত হয়েছিলাম, কিন্তু আমরা তার আগেই দেখতে পেয়েছি এই যে সিএপি 30 ধারা জারি হওয়া সত্ত্বেও একটা রাজনৈতিক দল সিএপি 30 ধারা ভঙ্গ করে মিছিল করে গেছে, কিন্তু তার বিরুদ্ধে কোনো ধরনের এই সিএমপি কর্তৃক কোনো প্রতিক্রিয়া আমরা দেখতে পাইনি। কিন্তু সেই জায়গায় আমরা দেখতে পেয়েছি যখন আমরা শান্তিপূর্ণভাবে আমরা আমাদের গ্রাফিতি আলাদাভাবে কোনো রাজনৈতিক ব্যানার থেকে কোনো রাজনৈতিক ব্যানার ছাড়া অরাজনৈতিক এবং নিউট্রাল ব্যানার থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানার থেকে আমরা যখন শান্তিপূর্ণ একটি গ্রাফিতি অঙ্কনের কর্মসূচি দেই, সেই কর্মসূচিতে আমরা দেখতে পেয়েছি পুলিশ তার মাসেল পাওয়ার দেখিয়েছে। আমরা আইন ভঙ্গ না করার সত্ত্বেও আমাদের বিরুদ্ধে তারা কঠোর অবস্থান নিয়েছে এবং আমাদেরকে হেনস্থা করা হয়েছে। আমরা সিএমপি 30 ধারাকে সম্মান রেখে আমরা তার সিএমপি 30 ধারার টেরিটরির বাইরে থেকে জমায়েত হয়ে সিএমপি 30 ধারার টেরিটরিতে প্রবেশ করেছি। সেটা আমরা করেছি তিনজন করে, যেহেতু আমরা জানি যে কি সিএমপি 30 ধারা অনুযায়ী গণজমায়েত করা যাবে না এবং কোনো মিছিল মিটিং করা যাবে না, কোনো ধরনের স্লোগান দেওয়া যাবে না। আমরা কোনো ধরনের স্লোগান দেই নাই, আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই নাই। আমরা চেয়েছিলাম শান্তিপূর্ণভাবে গ্রাফিতিটা অঙ্কন করবো এবং চলে যাব। আমি ওনাদেরকে বারবার বোঝাচ্ছিলাম যে আমরা এখানে কোনো ধরনের সংঘাত চাই না, আমরা কোনো ধরনের কনফ্লিক্ট চাচ্ছি না, আমরা শান্তিপূর্ণভাবে এখানে গ্রাফিতি অঙ্কন করবো এবং চলে যাব। ওনারা আমাদের কথা মানতে টোটালি রাজি ছিল না। ওনারা শুরু থেকে আমাদের বিরুদ্ধে ছিল। ওনারা আমাদেরকে বলতেছিল যে কি এখানে প্রবেশ করা যাবে না, এখানে জামায়াত হওয়া যাবে না। আমরা ওনাদেরকে আমাদের অবস্থান ক্লিয়ার করলাম যে আমরা কোনো ধরনের রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে আসি নাই, কারণ আমরা জানি সিএপি 30 ধারা অনুযায়ী দুইটা পক্ষের সংঘাত এড়াতে আসলে পুলিশ এবং প্রশাসন কর্তৃক যে আইন সেটা সবার প্রতি প্রযোজ্য, কিন্তু আমরা এখানে কোনো ধরনের রাজনৈতিক প্ল্যাটফর্মকে প্রতিনিধিত্ব করতে আসি নাই, সেটা আমরা শুরুতে ক্লিয়ার করেছিলাম। কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে বাধা প্রদান করা হয়েছিল, আমাদের যে রং তুলি সবগুলো কেড়ে নেওয়া হয়েছিল জোরপূর্বক এবং এক পর্যায়ে গিয়ে আমাদের সহযোদ্ধা মেয়েরা ছিল তাদেরকে খুবই বাজেভাবে হেনস্থা করা হয়েছে এবং সেগুলো পুলিশ কর্তৃক আমরা দেখতে পেয়েছি। আমাদেরকে খুব বাজেভাবে আঘাত করা হচ্ছিল এবং এক পর্যায়ে গিয়ে আমরা গ্রেফতারের শিকার হই এবং আমরা গ্রেফতারের শিকার হওয়ার পরে আমাদেরকে ইমপ্রিজনমেন্টে নিয়ে টর্চার করা হয় এবং আমাদেরকে বন্দি করে রাখা হয়। যখন আমরা সুনির্দিষ্ট কারণ জানতে চেয়েছি যে আমাদেরকে কেন গ্রেফতার করা হলো, তারা কিন্তু এর কোনো ধরনের সুনির্দিষ্ট কারণ দেখাতে পারেনি এবং আমাদের ফোন কেড়ে নেওয়া হয়েছে এবং ফোন পকেট থেকে বের করতে কিছুক্ষণ সময় বিলম্ব হওয়াতে আমাদের গায়ে হাত উঠানো হয়েছে একজন কনস্টেবল দ্বারা। আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, যেগুলো ছাত্রলীগ অ্যাকচুয়ালি করে। আমরা জানি না যে এখানে পুলিশ বাহিনীর ছাত্রলীগ আছে কিনা, কিন্তু তারা তাদের ক্ষোভটা আমাদের উপর ঝেড়েছে। কোনো ধরনের
রাইট ছাড়া আমাদের এখানে যে আমাদের কোন ফলটা ছিল আমরা জিজ্ঞেস করেছি, এবং আমাদের এই অধিকার আছে যে আমাদেরকে এখানে কেন হেনস্থা করা হচ্ছে, আমাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে, আমাদের অবশ্যই জানার অধিকার আছে। এই অধিকার থেকেই আমরা আসলে কালকে আমরা জবাব দিতে যাচ্ছিলাম, কিন্তু তারা কোনোভাবেই শুনতে রাজি ছিল না, এবং এক পর্যায়ে আমাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আমাদেরকে তারা ছেড়ে দিতে এক পর্যায়ে বাধ্য হয়েছে, এবং ছেড়ে দিলেও আমরা আমাদের উপর যে হওয়া হেনস্থা এবং আমাদের উপর হওয়া টর্চার আমরা এবং আমাদের পুলিশ যে আমরা পুলিশ কমিশনার